আমার কোয়েশ্চেন হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড, লিসেনিং সেকশন। এখানে মার্ক হচ্ছে মাত্র এক, কিন্তু আপনাকে আনসার করতে হবে 2 থেকে 3টা কোয়েশ্চেন। মোস্টলি 2টা কোয়েশ্চেন আসে। 2টা কোয়েশ্চেনের জন্য আপনি পাচ্ছেন মাত্র 1 মার্ক, আর পুরো মার্কটাই পাচ্ছেন আপনি লিসেনিং এ। তো কোয়েশ্চেনের ফরম্যাটটা কি? আপনাকে একটা ছোট্ট, এখানে একটা শর্ট একটা অডিও শোনাবে, একটা 30 সেকেন্ডের মতন একটা ছোট্ট একটা শর্ট অডিও শোনাবে। অডিও শেষের দিকে একটা খুশ অথবা একটা বিপ শুনবেন, একটা টুট শুনবেন। ওই যে মাঝে মাঝে দেখেন যে যখন একটা মুভিতে কোনো স্ল্যাং ইউজ করছে, এটা বাজে কথা ইউজ করছে, তখন কিন্তু এটাকে সেন্সর করে দেয়, টুট করে ঢেকে দেয়। শুনছেন? আচ্ছা, ঠিক তেমন একটা বিপ অথবা টুট শোনাবে। তাহলে একটা অডিও লেকচার 30 সেকেন্ড ধরে চলতেছে, একদম শেষের দিকে এসে একটা টুট করে আপনাকে বাকি শেষে যে কথাটা আছে সেটা আপনি শুনতে পারবেন না। লেকচারে পুরোটা আপনি শুনছেন, শেষের দিকে একটা টুট শুনবেন। হয় আপনি একটা ওয়ার্ড অথবা কয়েকটা ওয়ার্ড শুনতে পারবেন না। এই ওয়ার্ডটা কি ছিল সেটা আপনাকে গেস করতে হবে। তো কোয়েশ্চেন হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড। কখনো একটা ওয়ার্ড মিসিং থাকবে, কখনো কয়েকটা ওয়ার্ড মিসিং থাকবে। তাহলে লেকচারের শেষে অডিও যেটা আপনি শুনতেছেন তার শেষে কখনো একটা ওয়ার্ড মিসিং থাকবে, কখনো কয়েকটা ওয়ার্ড মিসিং থাকবে। আপনাকে গেস করতে হবে যে এতক্ষণ যে লেকচারটা শুনলাম, লাস্টের ওয়ার্ডটা কি হবে অথবা লাস্টের ওয়ার্ডগুলো কি হবে। একটা এমসিকিউ টাইপ থাকবে, আপনাকে কয়েকটা অপশন দিবে, সেখান থেকে আপনাকে কারেক্ট অ্যান্সারটা বের করতে হবে। সবাই কি বুঝছেন এটা? সিলেক্ট মিসিং ওয়ার্ড। আচ্ছা, তাহলে আমি একটা শর্ট অডিও শুনবো। অডিও শুনতে শুনতে লাস্টে দেখবো যে একটা ওয়ার্ড অথবা কয়েকটা ওয়ার্ড আমি শুনতে পারি নাই, একটা টুট দিয়ে ঢেকে দিছে। তো সেই ওয়ার্ডটা কি অথবা সেই ইয়াগুলা কি হবে, সেটা আমি ইয়া থেকে বের করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার কাজ। তাহলে আমি একটু এবার আপনাদেরকে দেখাচ্ছি বই থেকে যে কোয়েশ্চেনটা কেমনে আসে। অথবা আগে সফটওয়্যার দেখাই নাকি? আগে সফটওয়্যার দেখাই আপনাদেরকে। সফটওয়্যারে দেখি যে এই কোয়েশ্চেনটা কিভাবে আসে, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট টাইম দেন আমাকে। আমরা একটু যাই, কোয়েশ্চেনটা সিলেক্ট মিসিং ওয়ার্ড, দেখছেন? এই যে একটা টাইম দিচ্ছে আপনাকে যে অডিওটা শুরু হচ্ছে, এখন অডিওটা শুরু করবে। As Asian culture becomes more popular in the United States, the ancient Chinese method of creating a harmonious environment. এখানে দেখেন কয়েকটা এমসিকিউ আছে, যে লাস্টের ওয়ার্ডটা কি হবে সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। Wind and water. Its roots are 5,000 years old. Feng Shui seeks to promote prosperity, good health, and general well being by examining how energy, qi, flows through a particular room, house, building, or garden. Feng Shui considers yin, feminine and passive energy, and yang, which is masculine and hot. It also looks at the 5 elements: water, fire, wood, metal, and earth, and the external environment. The points on the compass, with 8 separate directions — north, northeast, east, southeast, south, southwest, west, and northwest — are also an. হ্যাঁ, কম্পাস পয়েন্টিং ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ওয়েস্ট, এটা কি? কি গেস করতেছেন? আর অলসো ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, আর অলসো ইম্পর্টেন্ট। কম্পাস যেটা পয়েন্ট করতেছে এটাতে, এই জিনিসটা কি? এটা, এটাও ইম্পর্টেন্ট এটার জন্য। কারণ এতক্ষণ ধরে বলতেছিল যে এটার জন্য কি কি জিনিস রেলেভেন্ট বা ইয়া, তার সাথে লাস্টে কম্পাসের একটা ইয়া পয়েন্ট অ্যাড করছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমার সিলেক্ট মিসিং ওয়ার্ড, কিছুই না। খুবই মানে খুবই ইয়া টাইপের একটা কোয়েশ্চেন। তো আমরা আসেন এবার একটু বই থেকে করে ফেলি জিনিসটা।
এমন আমাকে একটা টাইম দেন, 1 মিনিট, আমি একটু বই থেকে শেয়ার করতেছি আপনাদেরকে। ঠিক আছে, সবাই শুনেন। কিন্তু এটাতে মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, বারবার বলতেছি, এটা নিয়ে প্যারা খাবেন না। যদি ভুল হয় কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনটা? আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে? ইউ উইল হিয়ার আ রেকর্ডিং অ্যাবাউট স্টাডিং হিউম্যানিটিস। হিউম্যানিটিস নিয়ে পড়াশোনার ব্যাপারে আপনি এটা রেকর্ডিং শুনবেন। হিউম্যানিটিস, অ্যাট দি এন্ড অফ দ্য রেকর্ডিং দ্য লাস্ট ওয়ার্ড, শেষের ওয়ার্ডটা or group of words has been replaced by a beep। শেষের ওয়ার্ডটা বা গ্রুপ অফ ওয়ার্ডস এর জায়গায় কি একটা বিপ দিয়ে ঢেকে দিছে। আপনি বের করেন যে কোন জিনিসটা। আচ্ছা, তাহলে অডিও হচ্ছে 75 76, 1 মিনিট আমাকে টাইম দেন। Test 2. Select missing word. শুনতে Page পাচ্ছেন? 87. 1. শুনতে পাচ্ছিলেন ভাই? আমি যে অডিও প্লে করছি। ঠিক আছে, শুনেন সবাই। It's been suggested that we get rid of the study of humanities altogether. Some say studying subjects like history, philosophy, politics, literature, anthropology, and so on has no intrinsic value. And why should we waste time and energy on courses of study that won't lead directly to a cut and dried career? They say that what the world needs now is specialists, not generalists. Well, I have to say I couldn't disagree more. Of course, we want to produce well-informed, literate, highly functioning citizens who make solid contributions to society. That's an idea that still holds sway, but that's not the reason that I believe studying the humanities is valuable. People who study a breadth of topics and who have a diverse range of interests are actually better problem solvers. This broad education means they can approach an issue. হুম, কি বলছে, অ্যান্সারটা কি? 2. Surfing has আচ্ছা দেখেন, ফার্স্টে বলছে হিউম্যানিটিজ নিয়ে অনেকে বলে যে হিউম্যানিটিজ, হিস্ট্রি, আর্ট, কালচার এগুলো পড়ার কোনো মানে হয় না, কারণ কোনো ডিরেক্ট কোনো ক্যারিয়ার নেই। বাট আমার মনে হয় যে এটা আসলে মানুষের ভিউ বা ইয়াটাকে এনহ্যান্স করে, ইমপ্রুভ করে। রাবি আপু শুনতে পারেন নাই? আমরা তো সবাই শুনতেছি, এই যে সবাই অ্যান্সারও করে ফেলছে। আপনি তাহলে একটু বের হয়ে আবার জয়েন করেন, হয়তো আপনার ওখানে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো বস আমার মনে হয় যারা এইটা পড়ে তারা পৃথিবীর সব সমস্যাগুলোকে দেখতে পারে। আপনারা বলতেছেন কি? ইফাজ ভাই, তানভীর ভাই অ্যান্সার দিছেন একটা। তানভীর ভাই একটু বলেন তো কি বলছেন ভাইয়া? ভাই আমি ডি অ্যান্সার দিচ্ছি, ইন এ ওয়ে দ্যাট এনরিচেস সোসাইটি। যেহেতু স্পেশালিস্টের কথা বলছে, তাহলে তাদের হ্যাঁ, ডাইমেনশন থেকে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা যে ডিসিশনটা মেক করবে সেটা আমাদের সোসাইটিকে এনরিচ দেখেন, করবে আর হ্যাঁ, আপনার লজিক সুন্দর, ভালো। আরেকজন একটা অ্যান্সার দিছেন, সুমন আপু দিছেন মনে হয় আরেকটা অ্যান্সার। আপু কি জন্য দিছেন ওটা বলেন তো, একটু আনমিউট করে বলেন। ভাইয়া ওরা বলছে যে প্রবলেম সলভিং এ ভালো, সো দোজ হু আর মানে বেটার ইন প্রবলেম সলভিং ওরা তো ইমোশনাল ম্যানারে জিনিসটাই করবে না, সো দে উড বি লেস হ্যাঁ, ইন এটাও ইমোশনাল সুন্দর ম্যানার। বলছেন, কিন্তু অ্যান্সার কি জানেন? অ্যান্সার হচ্ছে ফ্রম আ নাম্বার অফ অ্যাঙ্গেলস। ওকে। যে যারা লাইফের এতগুলো জিনিস তারা মানে এত ওয়াইড পার্সপেক্টিভ থেকে দেখতে পাচ্ছে, দে ক্যান ভিউ অল দ্য প্রবলেমস, তারা সবগুলো প্রবলেমকে দেখতে পাবে ফ্রম আ নাম্বার অফ অ্যাঙ্গেলস, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে। তাই লজিক্যালি সবগুলো অ্যান্সার যায়, তার মানে বুঝছেন এটা কত প্যারাদায়ক কোয়েশ্চেন। আপনারা এত চেষ্টা ভাইয়া করছেন যদি মাইন্ড লজিক্যালি ম্যাপিং, বুঝতে। জি,
মাইনাস মার্কিং আছে? না, মাইনাস মার্কিং নেই। আপনি একটা অ্যান্সার করে দিবেন, শেষ। যেটা মনে হচ্ছে সেটা অ্যান্সার করবেন, দেখেন। বাট তারা বলতেছে যে এটা আসলে তারা যে ইয়া থেকে দেখতেছে, যে যত যে প্রবলেম গুলোকে তারা দেখতেছে, তারা অনেক অ্যাঙ্গেল থেকে দেখতে পায়। খালি নিজের অ্যাঙ্গেল থেকে না, অন্য একজনের অ্যাঙ্গেল থেকে, এই অ্যাঙ্গেল থেকে, ওই অ্যাঙ্গেল থেকে, অনেক অ্যাঙ্গেল থেকে দেখতে পায়, কারণ তাদের ভিশনটা অনেক ওয়াইড। তার অ্যান্সার হচ্ছে এ। তো দেখেন, এটা নিয়ে প্যারা খায়েন না, 1 মার্ক। তার মানে 0.5 এটাতে, কিছুই না। আপনি সামারাইজ স্পোকেন টেক্সট ভালো মতন দেন, ভালো মার্ক পাবেন। আচ্ছা, সেকেন্ডটা শুনি তাইলে এবার। আমরা রেকর্ডিং শুনবো সার্ফিং এর ব্যাপারে। সার্ফিং। Been a central part of Hawaiian culture for hundreds of years. But surfing wasn't just a pastime for the Hawaiians in ancient times. It served as a kind of training exercise meant to keep chiefs in top physical condition. Chiefs demonstrated their mastery by their skill in the surf, and commoners gained popularity by the way they handled themselves in the ocean. As well as this, surfing served as a system for conflict resolution. Young males would test their surfing skills in fierce competitions, during which wealth, pride, and even romance. সার্ফিং, লাস্টের লাইনটা কি বলছে? ডি। আচ্ছা, ডি কেন? আচ্ছা, শুনি তো। তানি আপু, একটু বলেন তো। একটু আনমিউট করে বলেন। এটা ডি দিয়েছি, মনে হচ্ছিল যে কিছু টপিক নিয়ে কথা বলছিল, লাস্টে ডিসকভার্ড কিছু একটা হবে সার্ফিং এর, এরকম চিন্তা করে দিয়ে দিচ্ছি আমি, মানে আচ্ছা, এক্সাক্ট কোনো লজিক ইয়ে করে যায়নি মনে আচ্ছা, হলো। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। এটাই করবেন, একটা দিয়ে ফেলবেন। তারপর এই যে পিয়াস ভাই। পিয়াস ভাই, বলেন তো আপনি কি দিছেন এবং কেন দিছেন? একটু আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া, জি। লাস্টে বলছি ইভেন, ইভেন কথাটা ছিল আর কি, যেন ইভেন প্রুফ ফিলের এটার ভিতরে একটা দিলাম আর কি আমি। যে এটা এটা সংঘটিত হয়েছে, টুক প্লেস নাকি? জি, এটা আচ্ছা, ঠিক গেস করে আছে। দিলাম। তানভীর ভাই মনে সিমিলার অ্যান্সার দিছেন। সুমন আপু একটু ডিফারেন্ট দিছেন। সুমন আপু ডিফারেন্ট দিছেন, যেটা মনে হয় হৃদয় ভাইয়েরও অ্যান্সার। তাহলে একজন থেকে একটু নেই না, একজন থেকে নেই। হৃদয় ভাই, একটু বলেন, একটু আনমিউট করেন তো। স্যার শুনতে পাচ্ছেন? জি, জি। স্যার আমি যতটুকু বুঝলাম যে এখানে বলেছে যে কেউ সার্ফিং করে নিজেকে প্রমাণ করতে চায়, কেউ তার জীবন জীবিকা নির্বাহ করতে চায়। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য তাই। হবে ইভেন ওয়ার এট স্ট্যাক। হ্যাঁ, অ্যাট স্টেক মানে কি? সংকটাপন্ন, বিপদাপন্ন। যে জিনিসটা একটা ঝুঁকি। থ্রেটের মধ্যে আছে, বিপদের জি মধ্যে স্যার। আছে। তো সার্ফিংটাকে ওরা এই লেভেলে নিছে যে কেউ যদি কারোর সাথে ফাইট করতে চায়, সে সার্ফিং করে দেখাবে। সার্ফিং কি বুঝেন? সাগরের জি মধ্যে একটা স্যার। দেখবেন, একটা সাগর। একটা ফ্ল্যাট একটা বোর্ড আছে, এই বোর্ডের নৌকার মতন দেখতে। মানে এটা বোর্ড জাস্ট, এই বোর্ডের উপর যে ভেসে পানির ঢেউয়ের সাথে সাথে হচ্ছে ভাসে। দেখছেন মনে হয় সার্ফিং নাকি? জি স্যার। আচ্ছা। তো তারা সার্ফিং কে এই সিরিয়াস লেভেলে নিছে যে লাগলে তাদের জীবনও তারা বিপদে ফেলাই দিবে সার্ফিং এর জন্য। তো দেখেন মানে, এটা না খুবই ডিফিকাল্ট এটা কারেক্টলি পয়েন্ট করা। তো আর এটা এত কিছু চিন্তা ভাবনা করতেছেন, মার্ক পাচ্ছেন মাত্র 1। তো প্যারা নেই, রিল্যাক্সে অ্যান্সার করবেন, যা মনে হয় বুঝে শুনে লজিক্যালি একটা অ্যান্সার করে দিবেন, শেষ। এটা নিয়ে কোনো প্যারাই দিবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সিলেক্ট মিসিং ওয়ার্ড। আচ্ছা, মুকুল ভাই কিছু বলতে চান? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখানে আসলে আপনি যেমনটা ডিসক্রাইব করলেন যে পৃথিবীর টপিক গুলো, যে তারা কম্পিটিশন করতেছে বা বাজি রাখতেছে, তো অনেকটা প্যারাফ্রেজ করে ওয়ার্ড। তো সেখান থেকে যদি একটু কনক্লুড করে তাহলে মনে হয় সি আনসার, অর্থাৎ ফায়ার অ্যাট স্টেক, এটা হতে পারে। এক্স্যাক্টলি, এটা না, এইটা এমন এক কোয়েশ্চেন যে এখানে না লজিক্যালি অনেকগুলো অ্যান্সার হইতে পারে। এটা যে সত্যি কথা, মানে এরা যে কোন লজিকে অ্যান্সারটা সিলেক্ট করে আমিও বুঝি না মাঝে মাঝে। মানে এটা বলা খুবই মুশকিল। তো ভাইয়া, আমার একটা জি, কোশ্চেন ছিল।
আমরা যে প্র্যাকটিস সফটওয়্যারটা ইউজ করতেছি, তো এটা কি কোনো অ্যান্সার অ্যান্সার শিট আছে বা কোনো আছে অ্যান্সার? আছে আছে। এটা কি, এটা আপনি যদি একটা টেস্ট শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকশন অ্যান্সার করেন, হ্যাঁ, হ্যাঁ। তখন লাস্টে আপনি অ্যান্সারটা পাবেন। ও, এটা আসলে একটা মক এক্স্যাক্টলি, ঠিক টেস্ট আছে, হিসেবে ঠিক আসছে। আছে। এটা আসলে মক বুঝতে টেস্ট পারছি। হিসেবে আসছে। আমরা ওকে। প্র্যাকটিস করি কারণ দেখি যে আমরা ভাই, আহ এটা তো আর এআই না। তো এই হ্যাঁ, জন্য আমরা করি কি, এটাকে আমাদের পড়াশোনার জন্য যে একদম এক্সামে আমি কিভাবে কোয়েশ্চেনটা পাবো, সেইভাবে আমি সেই হ্যাঁ। ফরম্যাটে প্র্যাকটিস করে ফেলি। চাইলে এটাকে মক টেস্ট হিসেবেও কেউ দিতে পারে, আবার প্র্যাকটিসও করতে আচ্ছা। পারে। সবভাবে ইউজ করা যায়, খুবই কাজের জিনিস। আরেকটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা জি। হলো এই আমরা তো এখন এই কেনিয়ানটা থেকে আমি পড়াশোনা করতেছি, তো ম্যাকমিলানটা এবং কেনিয়ান দুইটাই কি করা ভালো হবে নাকি যে কোনো একটা করলে হবে? আগে কেনিয়ান শেষ করবেন, তারপর ওকে। ম্যাকমিলান, না দুইটাই করেন, দুইটাই করেন। ওকে। আর আমি ওই স্লাইড ইমেজ, তারপর ডিটেল লেকচার এগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করতেছি। আর ওভারঅল আপনার যেগুলো আহ, এই কনসেপ্ট যেগুলো, সেগুলো আর কি একটু সামারাইজ করে করে নোট ডাউন করছি আর কি, একটা সফটওয়্যার তৈরি করছি। নাইস তো নাইস, এগুলো খুবই ভালো থেকে করছেন। চেষ্টা করতেছি আর কি। জি, হ্যাঁ, হ্যাঁ। ভালো খুব। যদি লাগে ওকে। বুঝতে, রেকর্ডেড ক্লাস আছে, ইউটিউব ক্লাস আছে, আপনি ইউটিউবের ক্লাসগুলো হ্যাঁ। ইউজ করেন। সেখান জি, থেকে জি, আপনি আমি দেখবেন আপনার যে একটু ফলো আমি করার ডিফারেন্ট চেষ্টা ডিফারেন্ট করি আর টপিক কি। হ্যাঁ। পড়াইছি। আমি তো অন্য কোনো টপিক, মানে একই কোয়েশ্চেনের অন্য কোনো টেস্ট সলভ করছি না। ওটাও আপনি অ্যাপ্রোচটা আচ্ছা। বুঝতে পারবেন যে কিভাবে ইয়ে হয়। ঠিক আছে। ইয়েস, ইয়েস, ইয়েস। তো ঠিক ওকে, আছে থ্যাংক ইউ, তাহলে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সিলেক্ট মিসিং ওয়ার্ড। আশা করি আমরা মোটামুটি বুঝছি এটার অ্যাপ্রোচ। এটা নিয়ে আমরা খুব বেশি স্ট্রেস নিব না, কারণ মাত্র 1 মার্কের কোয়েশ্চেন।